আল্লাহর নবী বলেন 7টা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হলো ওয়ালা শিরক বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে নাকি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে যেন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। শিরকের ব্যাপারে হযরত লুকমান তার সন্তানকে কি সুন্দর কথা বলতেছে দেখেন। লুকমান অনেকেই বলেন পয়গম্বর, অনেকেই বলেন একজন সৎ লোক ছিলেন। লুকমান বেশি মোটা ছিলেন না, বেশি উঁচা লম্বা ছিলেন না। লুকমান লোকটা ছিলেন বেটে, ঠোঁটগুলো ছিলেন চ্যাপ্টা, নাকটা ছিল বোসা, লোকটা ছিল কালো। কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিলেন। সে তার সন্তানকে কি উপদেশ দিলেন? সন্তানকে এমন সুন্দর উপদেশ, আমরা কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দেই না? কিন্তু লোকমান তার সন্তানকে কি সুন্দর উপদেশ দিতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, শিরক হলো একবার কঠিন অপরাধ। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সারা জিন্দেগিটা গুনাহে লিপ্ত ছিল, কিন্তু সারা জিন্দেগির মধ্যে একটা শিরকও করে নাই, আল্লাহর নবী বলেন ওই বান্দা জান্নাতে চলে যাবে, ওই উম্মতটা জান্নাতে চলে যাবে। কিন্তু সারা জিন্দেগি আমল করলো, আমলের সাথে শিরক ছিল, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। মনে করেন 99টা গুনাহ আছে, একটা গুনাহ নাই, সে গুনাহটার নাম কি? শিরক। এই শিরক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেব, কিন্তু যারা আমার সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যারা আমার সাথে শিরক করেছে, যারা আমার সাথে আরেকজনকে সাব্যস্ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শিরক করেনওয়ালাকে আমি ক্ষমা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 2 নম্বর হলো জাদু টুনা আমাদের দেশে আছে না নাই? জাদু টুনা আমাদের দেশে আছে না নাই? যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কাযযাব ছিল, একজন শাসক ছিল, তার নাম কি বলেন তো দেখি? ফেরাউন। কি নাম? ফেরাউন। জাদু দেখাইছে কি দেখায় নাই? তার রাজ্যের সমস্ত জাদুকরদের একত্রিত করেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতায় লাগিয়ে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সমস্ত জাদুকররা প্রতিযোগিতা লাগবে। তার আগে ফেরাউনকে জাদুকররা বলতেছে, আমরা যদি মুসার সাথে প্রতিযোগিতা করে যদি আমরা জিততে পারি, তাহলে আমাদেরকে পুরস্কৃত করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিততে পারবে নাকি? দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায় আর আপনার সাথে যদি আমার আল্লাহ থাকে, দুনিয়ার সব মানুষও আপনার কিছুই করতে পারবে না। ঠিক না ভাইরা? ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন তার রাজ্যের সমস্ত জাদুকরদের লেলায়া দিল, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিয়েছে, শুধু হাত থেকে সমস্ত জাদুকররা ফেল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, জাদু করা যাবে নাকি? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বরে জাদু টুনা বান টুনাকে বিশ্বাস করা যাবে। সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মনিব বিগত 1টি বছর অতিবাহিত হওয়ার পর পূর্বের ন্যায় পূর্ব সারপার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের সলাতুল মাগরিব বা জামাতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে আসার এবং বসার
দুই চারটি কথা বলা এবং শোনার মানুষ একত্রিত করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃপণতা না রেখে মনকে উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোর হয় না, আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি ইয়াকিন এবং ইখলাসের সাথে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শুধু ইয়াকিন এবং ইখলাসের সাথে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাম। তাহলে শুকরগুজার করলে লাভ না লোকসান? তা কিয়ামত গরবাগু ইয়ামজুই কালাম, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদ কিয়ামত মগজারু দিনা তমাম শুকুর নিয়ামত নিয়ামত আফজু কুনাদ কুফর নিয়ামত আযকাফত বিরু কুনাদ। এখানে আমাকে আনছেন কে? আপনাদেরকে এখানে বসাইলেন কে? আল্লাহ তাআলা চাইলে যারা দোকানপাটে আছেন তাদেরকেও আনতে পারবেন কি পারবেন না? দোকানপাটে যেই পরিমাণে লোক আছে, ওই সকল লোকগুলো যদি এই প্যান্ডেলে আসতো, প্যান্ডেলে জায়গা হইতো না। কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করি। ওয়ান মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাইলেই মাথায় টুপি রাখা যাবে না, চাইলেই 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, চাইলেই আপনি সুন্নত তরিকায় চলতে পারবেন না, চাইলেই কোরআন তেলাওয়াত করতে পারবেন না, চাইলেই জিকিরের মজলিসে বসতে পারবেন না, চাইলেই আপনি দ্বীনি মজলিসে বসা যাবে না। আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যাকে মহব্বত করবেন, আল্লাহ যাকে পছন্দ করবেন, তাকেই এই ধরনের মজলিসের মধ্যে বসাইবেন। কার কথা? নবী আলাইহিস সালাম কি সুন্দর করে আমাদেরকে বলে দিলেন। তাহলে বোঝা গেল কি, আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, যাদেরকে ভালোবাসবেন, তারাই এই সব মজলিসে বসতে পারবে, ঠিক না? কিন্তু যারা আসতে পারে নাই, দোকানপাটে বসে বিড়ি খায়, গল্প করে চা খায়, তাদের কপালটা ধন্য না, তাদের কপালটা হলো ব্যর্থ। আর আপনারা যারা আসতে পেরেছেন, আপনাদের কপালটা ধন্য। আরেকটা কথা বলে দিই, কেন ধন্য হলো? আল্লাহর নবী সরকার দু আলম রহমাতাল লিল আলামিন বলেন, আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন, ততক্ষণ আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকবে। কি বর্ষণ হইতে থাকবে? যারা দোকানপাটে আছে তাদের তো বর্ষণ হইব নাকি? তো কাদের কথা বলছেন? আপনাদের কথা বলছেন। কাদের কথা? শুধু এই নয়, আরেকটাও কথা আপনাদেরকে জানায় দেই। আল্লাহর নবী বলেন, এই মজলিসে যতক্ষণ আপনারা বসে থাকবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, যতক্ষণ তোমরা এই মজলিসের মধ্যে বসে থাকবা, যতক্ষণ তোমরা এই মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে থাকবা, এরে আল্লাহর বান্দা শুনে রাখো, এখানে কোনো গান হয় না, এখানে কোনো অপসংস্কৃতি হয় না, এখানে আল্লাহর কোরআনের তাফসীর হবে, রাসূলের হাদিসের ব্যাখ্যা হবে। আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, যতক্ষণ তোমরা এখানে বসে থাকবা, ততক্ষণ তোমাদের চতুর্পাশে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে, যাতে করে আসমানি এবং জিসমানি কোনো আযাব তোমাদেরকে গ্রেফতার করতে না পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী কত সুন্দর করে বলেন,
এই যে মজলিসটাতে বসে আছেন, এই মজলিসটার দাম কত? এই মজলিসটার ওজন কি? আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিলেন, এই জিব্রাইল, এই যে আমার বান্দারা এই মজলিসের মধ্যে বসে রইল, কারণ কি? জিব্রাইল বলে, আল্লাহ, তারা গুনাহ মাফের আশায় এখানে বসেছে। আল্লাহ বলেন, জিব্রাইল, তারা কি জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। তারা কি আমাকে দেখছে? বলে না। আমার পয়গম্বরকে দেখছে? বলে না। আমাকেও দেখে নাই, আমার পয়গম্বরকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। হে জিব্রাইল, তারপরও তারা এখানে কেন বসছে? আল্লাহ পাকের জিব্রাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনার এই গুনাহগার বান্দারা গুনাহ মাফের জন্য বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই মজলিসে বসার কারণে, এই মজলিসে থাকার কারণে, এই মজলিসে কোরআন হাদিসের ব্যাখ্যা শোনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও মুসলমান ইমানদার, এখনো সময় আছে ভাই। দোকানপাটে থাকিও না, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় শত চেষ্টা করলেও থাকতে পারবা না। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, তুমি যেই ঘরের মধ্যে বসবাস করো, ওই ঘরের মধ্যে তোমার বাবা বসবাস করেছে, তারপরে তোমার দাদা বসবাস করেছে, আজকে তুমি বসবাস করো, একদিন তুমিও এই ঘরের মধ্যে থাকবা না। একটু চিন্তা করা যায়, এই দুনিয়া থাকার জায়গা নয়। শত চেষ্টা করলেও এই দুনিয়ায় থাকা যাবে না। থাকা যাবে নাকি? মাটির দেয়াল, বাঁশের চাউনি, কেমন জানি হবে রে। কবর অনেক ভয়াবহ, ঠিক না ভাই? মাটির দেয়াল, বাঁশের চাউনি, কেমন জানি হবে রে। একা একা কেমনে থাকবি অন্ধকার ওই কবরে। থাকা ভাই, থাকা লাগবে কিনা? যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই, যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, আমার মালিক ডাক দিয়ে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এমন একটা দিন তোমার সামনে বিদ্যমান, যেদিন তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটা দিন আমাদের সামনে বিদ্যমান। মাটির দেয়াল, বাঁশের চাউনি, কেমন জানি হবে রে। একা একা কেমনে থাকবি অন্ধকার ওই কবরে। একা একা কেমনে থাকবি অন্ধকার ওই কবরে। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যেতে হবে, বুঝিও মন বুঝে না। এমনি ভাবে যাইতে হবে, বুঝিও মন বুঝে না। মাটির দেয়াল, বাঁশের চাউনি, কেমন জানি হবে রে। একা একা কেমনে থাকবি অন্ধকার ওই কবরে। একা একা কেমনে থাকবি অন্ধকার ওই কবরে। ও মুসলমান ইমানদার,
বেনামাজিকে কবরে রাখতে দেরি হবে, বেনামাজিকে কবরে রাখতে দেরি হবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়গুলো বাম পাজরের সাথে মিশাইয়া দিবে। এর মুসলমান ইমানদার, বেনামাজিকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপা মারবে, যদি ওই সময় এমন পিপাসা লাগবে, সাত দরিয়ার পানি যদিও ঢেলে দেওয়া হয়, তারপর ওই নাফরমানের পিপাসা মিটবে না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ওগুলো আরো বিষাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে নাকি? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর কাছেও আমি এখনো যাই নাই। একটা হাদিস আপনাদের সামনে নিয়েছি। আল্লাহর রাসূল বলেন, 7টি কারণে মানুষ ধ্বংসের দিকে যাবে। কয়টা বলেন? কয়টা গুনার কারণে ধ্বংস হবে? আমি এর উপরে হাদিসটা নিয়েছি। আল্লাহর নবী বলেন, 7টা বস্তুকে 7টা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা বস্তু? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয়, এই আয়াতের উপরে ইনশাআল্লাহ এবং এই হাদিসের উপরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া কেউ থাকতে আসি নাই। থাকতে আসছি নাকি? কেউ থাকতে আসি নাই, আর কেউ থাকতে পারবো? চেষ্টা করলেও থাকা যাবে না। তো আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। আল্লাহ বলেন, তোমাদের কি হলো? তোমরা এখনো জিহাদের মধ্যে তোমরা মশগুল হও নাই, এখনো জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো নাই। হে মুমিন, একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী বলেন যে 7টা বস্তু মানুষকে ধ্বংস করে দিবে, 7টা গুনার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। কয়টা গুনাহ? 7টা গুনার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের সামনে এতটুকুই শুধু বলতে চাই, এই দুনিয়াতে কেউ থাকতেও পারবো না, আর থাকতে চাইলেও থাকা যাবে না। তাহলে এ আমাদের আমল আখলাক কথাবার্তা পরিবর্তন করা দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে আমি যে হাদিস এবং যে আয়াতের উপরে আলোচনা রাখবো, চেষ্টা করবেন তো মানার জন্য। যদি এখান থেকে একটা মানুষ যদি আপনারা পরিবর্তন হয়ে যান, আমার 1 ঘন্টার বয়ান সার্থক হবে। আর যদি এখান থেকে একটা মানুষও যদি আপনারা না মানেন, পালন করতে না পারেন, তাহলে আমার এই আলোচনাটা ব্যর্থ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে একদল মানুষ আছে,
আমাদেরকে প্রথম আল্লাহ তাআলা বললেন, হে জমিনের মানুষেরা, তোমরা এখনো কেন জিহাদে মশগুল হও নাই? এখনো কেন তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ো নাই? এখনো কেন তোমরা আমার রাস্তায় তোমাদের জীবনকে বিলিয়ে দাও নাই? কত মা আছে তার সন্তানকে হারিয়ে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ জালিম আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আছে না নাই? জালিম আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ স্বৈরাচারের অত্যাচারে আমার সন্তান আমি হারিয়েছি। মা তার সন্তানকে হারিয়ে কান্না করে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে কান্না করে, সন্তান বাবাকে হারিয়ে কান্না করে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা এখনো কেন জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ো নাই? এখনো কেন তোমরা জিহাদের মধ্যে মশগুল হও নাই? অথচ কত মানুষ, কত আমার বান্দি গভীর রজনীতে উঠিয়া মা কান্দে তার সন্তানের জন্য, স্ত্রী কান্দে তার স্বামীর জন্য, সন্তান কান্দে তার পিতার জন্য। কথা বলেন ঠিক কিনা? কত মানুষের প্রাণ কাড়িয়ে নিল রে স্বৈরাচারের অত্যাচারে। প্রায় ১৫০০-এর উপরে মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারাইছে। আমরা একটুটুকু চিন্তা করি, আজকের পর থেকে আমরা দিন কায়েমের জন্য লেগে যাব। কোন স্বৈরাচারকে আর সেকেন্ড টাইম আমরা এই জমিনে দেখতে চাই না, নাকি? আমাদের সবার একটাই মেসেজ, কোন স্বৈরাচার আর আমরা দেখতে চাই না। দ্বিতীয় কোন স্বৈরাচার আমাদের উপরে বাঘের মতো বসুক, খাপা মেরে বসুক, এটা আমরা দেখতে চাই না। ও মুসলমান ইমানদার, আপনাদের সামনে আমি রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি চেষ্টা করব হাদিসটার উপরে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিকে বললেন যে তোমাদের কি হলো, তোমরা এখনো জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ো নাই, জিহাদের মধ্যে মশগুল হও নাই। তোমরা এখনো কেন নিজের জীবনকে দিনের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য এখনো কেন তোমরা নিজের জীবনকে বিলিয়ে দাও নাই? অথচ কত মা তার সন্তানকে হারিয়ে গভীর রজনীতে আমার কাছে কান্দে, কত সন্তান তার বাবাকে হারিয়ে গভীর রজনীতে আমার কাছে কান্দে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গভীর রজনীতে উঠা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ যেই স্বৈরাচার আমার স্বামীকে কেড়ে নিয়েছে, সন্তান কান্দে, ও আল্লাহ যেই স্বৈরাচার আমার বাবাকে কেড়ে নিয়েছে। মা কান্দে, যেই স্বৈরাচারের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি। ও আল্লাহ এই জালিমের জুলুম থেকে, এই জাহেলের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। কথা বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع موبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولي يوم الجحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه। আল্লাহর নবী বলেন 7টা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা বস্তু বলেন তো দেখি? 7টা বস্তু। 1 নম্বর হলো ক্বালা শিরক বিল্লাহ, ক্বালা শিরক বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে নাকি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার শিরক করা যাবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে যেন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। শিরকের ব্যাপারে হযরত লুকমান তার সন্তানকে কি সুন্দর কথা বলতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে সূরা লুকমানের এই কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের নামে একটা সূরা অবতরণ করলেন। লোকমান সম্পর্কে
অধিকাংশদের মত হলো ইন্নাহু কানা আবদান সালিহা। লোকমান অনেকেই বলেন পয়গম্বর, অনেকেই বলেন একজন সৎ লোক ছিলেন। লোকমান বেশি মোটা ছিলেন না, বেশি উঁচা লম্বা ছিলেন না। লোকমান লোকটা ছিলেন বেটে, ঠোঁটগুলো ছিলেন চ্যাপ্টা, নাকটা ছিল বোসা, লোকটা ছিল কালো। কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিলেন। সে তার সন্তানকে কি উপদেশ দিলেন আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানকে এমন সুন্দর উপদেশ, আমরা কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দেই না? কিন্তু লোকমান তার সন্তানকে কি সুন্দর উপদেশ দিতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, শিরক হলো মহা পাপ, শিরক হলো একবার কঠিন অপরাধ। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সারা জিন্দেগিটা গুনাহে লিপ্ত ছিল, কিন্তু সারা জিন্দেগির মধ্যে একটা শিরকও করে নাই, আল্লাহর নবী বলেন ওই বান্দা জান্নাতে চলে যাবে, ওই উম্মতটা জান্নাতে চলে যাবে। কিন্তু সারা জিন্দেগি আমল করলো, আমলের সাথে শিরক ছিল, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। মনে করেন 99টা গুনাহ আছে, একটা গুনাহ নাই, সেই গুনাহটার নাম কি? শিরক। সেই গুনাহটার নাম কি? শিরক। এই শিরক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেব, কিন্তু যারা আমার সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যারা আমার সাথে শিরক করেছে, যারা আমার সাথে আরেকজনকে সাব্যস্ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শিরক করে নেওয়ালাকে আমি ক্ষমা করব না। তাহলে শিরক থেকে বাঁচা দরকার আছে না নাই? শিরক থেকে বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দুই নম্বর হলো ওয়াসসিহর, জাদু। জাদু টুনা আমাদের দেশে আছে না নাই? জাদু টুনা আমাদের দেশে আছে না নাই? যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কাযযাব ছিল, একজন শাসক ছিল, তার নাম কি বলেন তো দেখি? ফেরাউন। কি নাম? ফেরাউন। জাদু দেখাইছে কি দেখায় নাই? তার রাজ্যের সমস্ত জাদুকরদের একত্রিত করেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতায় লাগিয়ে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সমস্ত জাদুকররা প্রতিযোগিতা লাগবে। তার আগে ফেরাউনকে জাদুকররা বলতেছে আমরা যদি মুসার সাথে প্রতিযোগিতা করে যদি আমরা জিততে পারি তাহলে আমাদেরকে পুরস্কৃত করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিততে পারবে নাকি? দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায় আর আপনার সাথে যদি আমার আল্লাহ থাকে, দুনিয়ার সব মানুষও আপনার কিছুই করতে পারবে না, ঠিক না ভাইরা? ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন তার রাজ্যের সমস্ত জাদুকরদের লেলায়া দিল, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিয়েছে শুধু হাত থেকে, সমস্ত জাদুকররা ফেল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার জাদু করা যাবে নাকি? এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে জাদু টুনা বান টুনাকে বিশ্বাস করা যাবে না। আমাদের নারায়ণপুর বাজারে মাঝে মাঝে জাদু দেখায় কি দেখায় না? মানুষটা কাইটা দ্বিখণ্ডিত করে ফেলে, তারপরে আবার একত্রিত করে ফেলে, আছে না নাই?
হঠাৎ করে হাতের মধ্যে হু দিয়া ডিম বানায় লাই, পাখি বানায় লাই। এইসব জাদুকর সমাজের মধ্যে আছে না নাই? আবার জাদু টুনা বান টুনা করেন না, সমাজে আছে না নাই? মানুষকে বান মারে, জাদু করে, টুনা করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এ মুসলমান ইমানদারেরা, হে আমার উম্মতেরা, জেনে রাখো 7টা বস্তু, ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বিরত থাকো। কয়টা? 7টা ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো। এক করা যাবে না। 2 নম্বরে জাদু টুনা করা যাবে না, জাদু টুনা বিশ্বাস করা যাবে না। 3 নম্বর হলো ওয়াকাতলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে আমাদের দেশে হত্যা করা হয়েছে কি হয় না? হত্যা করা হয়েছে কি হয় না? কত মা তার সন্তানকে হারায়া পাগলের বেশে কান্না করে। ওদিন ফেসবুকে দেখলাম এক মা বক্তব্য দিতে আসছে সন্তানের জন্য। বক্তব্যের মধ্যেই মাটা বেহুশ হয়ে গেল, দরাদরি কইরা তাকে অন্যত্র নিয়ে গেল। দেখলাম এরে মা, যে মা তার সন্তানকে হারাইছে ওই মাই জানে সন্তানের ব্যথাটা কেমন। আর কেউ এই জমিনের মধ্যে সন্তানের ব্যথা জানে না। মা যে কত দামি, মা যে কত মূল্যবান, মা যে কত মূল্যবান সম্পদ। এই জমিনে যে মা হারাইছে সেই বুঝে একমাত্র মায়ের দাম। কি কথা বলেন, ঠিক কিনা? আর কত চাও শহীদ খুদা, আর কত কান্দন। আমার সাথে বলতে পারবেন না? আর কত চাও শহীদ খুদা, আর কত কান্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খুদা, আর কত কন্দন। আসবে কবে এই জমিনে কোরআনি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল। কথা বলেন, ঠিক না? কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল। হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইব মোরা এমন আচরণ। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খুদা, আর কত চাও শহীদ খুদা, আর কত কান্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। ঠিক কিনা যুবক? আলেমদেরকে জেলখানা বসছে কিনা? কত আলেমকে নির্দোষভাবে রিমান্ড দিয়ে তছনছ করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কত মায় যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় হো, আর কত কাল দিব আমরা এমনই জীবন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন।
আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত কান্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় হো মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবো কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। ও মুসলমান ইমানদার, দাড়ি দেখলেই মৌলবাদী, দাড়ি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই উলামা। এই জমানার মধ্যে স্বৈরা শাসকের সময় আলেমরা কত ভয়ে স্বতন্ত্র অবস্থায় কাটাইতো। 2016 সালে 2016 সালের এপ্রিল মাসে ইমাম ট্রেনিং দিতে গেলাম আগারগাঁও, সেখানে রাতের বেলা বের হইতে দেয় নাই। বলে হুজুর আপনারা রাতের বেলা রাস্তায় বের হইয়েন না, বের হইলে হয়তো আপনাদের নাম আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনাদেরকে কার্ড বানায় দিব, তারপরে আপনারা বের হবেন। ওরে মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো আলেমরা, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পিছনে মানুষ নামাজ পড়ে, আলেমরা জানাজা পড়ায়, আলেমরা জানাজার ইমামতি করে, আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমরা কোরআনের তাফসীর করে, আলেমরা হাদিসের তাফসীর করে। তারপরও দেখবেন এই জমিনের মধ্যে একদল মুসলমান আছে আলেমের বিরুদ্ধে কথা বলে, নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলে। এই জমিনের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলার মতন ফাসিক ফুজ্জার সমাজের মধ্যে আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর দিন কায়েম করার জন্য কত ভাইরা নিঃস্বার্থভাবে জীবন দিল, কত ভাইরা আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল। তারপরও কিন্তু এই বুলেটের সামনে বুককে বিলাইয়া দিয়া তারপরও কিন্তু ক্ষান্ত হয় না। একটাই শুধু আমাদের উদ্দেশ্য, একটাই শুধু মাকাসাদ, এই জমিনটা আল্লাহর জমিন, আর এই জমিনের মধ্যে আইন চলবে শুধু আল্লাহর। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বিরত থাকো। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, 2 নম্বরে জাদু বান্টনা করা যাবে না, 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, 4র্থ নম্বর হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। সুদ সমাজের মধ্যে আছে না নাই? সুদের চয়লাস আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী মেরাজের রজনীতে গেলেন, আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। সেখানে দেখলেন আল্লাহর নবী একদল মানুষের পেটগুলো মটকার মতো দেখা যায়, এই পেটের মধ্যে সাপ দেখা যায়, বড় বড় সাপ বিচ্ছু দেখা যাইতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এদেরকে এমন দেখা যাইতেছে কেন? আল্লাহর নবীকে জিব্রাইল জানায় দেয়, ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের রক্তে কামড় দিয়া টাকা উপার্জন করেছে। এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। সমাজে আছে না নাই? বর্তমানে সমাজের মধ্যে সুদ নাই, বর্তমানে সমাজের মধ্যে হলো ইন্টারেস্ট, বর্তমানে সমাজের মধ্যে সুদ নাই, বর্তমানে সমাজের মধ্যে হলো কিস্তি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে টাকা পয়সা হাওলাত পাওয়া অনেক ক্লেশ, দিবে তবে শর্ত লাগায়, দিতে হবে ইন্টারেস্ট। আছে না নাই? সুদখোর কেমনে সুদের টাকা লাগায়? শোনো, সুদখোর বলে সরাসরি নিজের পরিচয় দেয় না। সুদখোর বলে আমার কাছে টাকা নাই, তুমি চাইলে আমি আমার বোনের থেকে আয়না দিতে পারবো, আমার বাইরার কিছু টাকা আছে আয়না দিতে পারবো, আমার জেরসের কিছু টাকা আছে আমি আয়না দিতে পারবো। আমার জেরস বলছে, দুলাভাই টাকাগুলো নিয়ে একটু বাড়ায় দেন, লাইরা সাইরা টাকাগুলো একটু বাড়ায় দেন। আছে না নাই? এমন সুদখোর সমাজে আছে না নাই? বর্তমানে টাকা পয়সা হাওলাত পাওয়া অনেক ক্লেশ, দিবে তবে
শর্ত লাগায় দিতে হবে ইন্টারেস্ট, আছে না নাই? বর্তমানে টাকা পয়সা হাওলাত পাওয়া অনেক ক্লেশ, দিবে তবে শর্ত লাগায় দিতে হবে ইন্টারেস্ট। সুদ খাওয়ার মায়ের সাথে, সুদ খাওয়ার মায়ের সাথে জিনারি সমান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। দুর্নীতির ওই আক্রায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আক্রায় বসে জাহের করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সুদ খাওয়া যাবে ভাইরা? সুদ খাওয়া যাবে? ও মুসলমান ইমানদার, সুদ খাওয়া যাবে না। সুদ যে কত জঘন্যতম অপরাধ। সুদখোরের দোয়া, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, দুই ঈদের রাত্রে গুরুত্বপূর্ণ দিনগুলোতেও সুদখোরের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সুদ ছেড়ে আল্লাহর কাছে খালেস তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সুদখোরের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বর হলো ও মুসলমান ইমানদার, দুই নম্বরে জাদু টোনা করা যাবে না। তিন নম্বরে অন্যায়ভাবে কাউরে হত্যা করা যাবে না। চতুর্থ নম্বর হলো সুদ খাওয়া যাবে না। কয়টা গেল বলেন, কয়টা গেল? চারটা। পঞ্চম নম্বর হলো ওয়াকুলুল মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এতিমের মাল সম্পদ ভক্ষণ করার মতন চাচা যারা নাই সমাজে, ভাই মারা গেছে, চাচায় বাতিজার জায়গা দখল করে খায়, জেডায় বাতিজার জায়গা দখল করে খায়, এমন ডাকাত সমাজের মধ্যে আছে না নাই? এমন ডাকাত সমাজের মধ্যে আছে। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, সেই জন্য আমি রাসূলের মাথার মধ্যে হাত বুলাইয়া দিল। অথচ ও মুসলমান, এমন ডাকাত চাচা এতিম বাতিজার সম্পদ মেরে খায়, টাকা মেরে খায়, এমন ডাকাত সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আযাব ও গজব থেকে হেফাজতে রাখুন। পঞ্চম নম্বর ওয়াতাওয়াল্লিউ ইয়াউমাল জাহবি, ও ওয়াতাওয়াল্লিউ ইয়াউমাল জাহবি। ছয় নম্বর হলো যে আল্লাহর নবী বলেন যুদ্ধের ময়দানে পলায়ন করা। যুদ্ধের ময়দানে পলায়ন করা এটা ওই সময় নবীজির আমলে ছিল, কিন্তু এখন তো যুদ্ধই নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সরকার দু আলম বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বরে জাদু করা, তিন নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চার নম্বরে সুদ খাওয়া, পাঁচ নম্বর হলো এতিমের মাল খাওয়া, এতিমকে ধমক দেওয়া। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো একদিন আবার যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ আপনাদের সামনে বাকি কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।